Student, good morning to all. Today we are going to another WS word related interrogative active voice কে কিভাবে আমরা সহজেই passive voice করব। Let's get started our today's class. Dear students, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে who broke this slate। প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বকে ফাইন্ড আউট করা, শনাক্ত করা। ভার্বটাকে আমরা শনাক্ত করলাম রেড কালি দিয়ে। এই ভার্বের পরেরটা অবজেক্ট। ভার্বটা রয়েছে আমাদের ভি টু বলতে আমাদেরকে ওয়াস ওয়্যার নিতে হবে। তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল ওয়াস না ওয়্যার হবে সেটা ডিপেন্ড করবে এই যে লাল কালির ভার্বের পরের অবজেক্টটা কি আছে, দিস স্লেট। এই জন্য হলো ওয়াস দিস ভার্বের V3 হচ্ছে ব্রেক, আর V3 হচ্ছে ব্রোকেন। আর হু থাকলে বাই হুম বসে। এখন আমাদের কাজ হচ্ছে এই যে বাই হুমটা নিয়ম অনুসারে আমাদেরকে সামনে বসিয়ে দিতে হবে। By whom was the slate broken? তাহলে আমার এটা প্যাসিভ হয়ে গেল। How many people আমরা বসিয়ে দিব তখন আমার অ্যাটেন্ডেড ভার্বের ভি টুয়ে রয়েছে, লেকচার সিঙ্গুলার, এর জন্য এখানে হবে ওয়াস, সিঙ্গুলার হবে ওয়াস। লেকচার অ্যাটেন্ডেড এর ভিতরে হচ্ছে অ্যাটেন্ডেড। এখন বাই, যখনই এই বাই তখন আমাদের সামনে চলে, বাইটা এখন বাই চলে আসবে এখানে। By how many people was lecture attended? Next, when did you buy this shirt? তাহলে when আছে, when সোজা চলে আসবে, when চলে আসলো। এখন আমরা জানি যে ডিড, ভার্ব হচ্ছে আমার ডিড, ভার্ব হচ্ছে বাই, এটাই হচ্ছে ভার্ব। এখন ডিড হচ্ছে আমার সাহায্যকারী ক্রিয়া, পাস্ট ফর্মে রয়েছে, জন্য ওয়াজ বা ওয়্যার নিব। ওয়াজ নিব না ওয়্যার নিব ডিপেন্ড করে এই যে মেইন ভার্বের পরে শার্ট সিঙ্গুলার রয়েছে বিধায় এখানে আমরা এটার উপরে নেব। তাহলে আমরা এখানে ডিড থেকে এখানে ওয়াজ নিলাম, ওয়াজ দা শার্ট সিঙ্গুলার। বাই এর ভিতরে হচ্ছে বট, সূত্রে হচ্ছে বাই, ইউ থাকলে ইউ। তাহলে আমার এতটুকু হচ্ছে পেশি। নেক্সট পরেরটা, হোয়ার ডিড ইউ সি দ্য স্নেক? হোয়ার আছে, হোয়ারটা আমরা বসিয়ে দিব, হোয়ার চলে আসলো। তারপরে ডিড, আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বটাকে মার্কিং করা। যেহেতু ওয়াজ পাস্ট ফর্মে রয়েছে এই জন্য ওয়াজ বা ওয়্যার নিতে হবে। ওয়াজ না ওয়্যার নিব এই মেন ভার্বের পরেরটা দা স্নেক, একটা সাপ, এই জন্য আমরা কি নিব, ওয়াজ নিব, দা স্নেক। সি এর ভিতরে হচ্ছে সিন, সি এর ভিতরে হচ্ছে সিন, ভার্বের ভিতরে সিন, সূত্রের হচ্ছে বাই,
ইউ, ইউ থাকলে ইউ এর অবজেক্ট হচ্ছে তাহলে আমাদের পেসিভ হয়ে গেল where was the snake seen by you? Dear, what things did you see? আমরা এখন প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে আইডেন্টিফাই করা। আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব রয়েছে আমাদের এখানে সাহায্যকারী রয়েছে ডিড, তাহলে ওয়াজ বা ওয়ার নিতে হবে, কিন্তু এই যে মেইন ভার্বের পরে আর আমাদের কিছু নেই, তাহলে এই যে হোয়াট থিংস রয়েছে হোয়াট থিংস এ বসে যাবে। এটাই সাবজেক্ট আছে, এটা হচ্ছে এখন আমার অবজেক্টটা এখন সাবজেক্ট হয়ে যাবে। হোয়াট থিংস এটা প্লুরালে থাকার কারণে আমার হচ্ছে ওয়ার সিন, ভার্বের ভিতরে ডব্লিউ এন্ড সিন, সূত্রের হচ্ছে বাই, ইউ এর কি আছে ইউ এর অবজেক্ট। আমরা যখন দেখতে পাবো মেন ভার্বের পরে কোনো অবজেক্ট সি নেই, তখন প্রথমটায় এটা এখানে বাক্যটা এরূপ ছিল হোয়াট থিংস, এই তাহলে এটা এখন হয়ে গেল আমার তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বটাকে আইডেন্টিফাই করা, এটা আর এটা হচ্ছে মডেল ভার্ব। তাহলে হোয়াই আসছে, হোয়াই সরাসরি চলে আসবে হোয়াই। এখন মডেল ভার্ব শুড আছে, শুডও চলে আসবে। এই মডেল থাকলে একটা প্যাসিভ করতে গেলে বি লাগে, বি নিতে হবে, তখন দুইটা মডেল হবে, পরের সাবজেক্টের পরে আর একটা মডেল ভার্ব বসবে। তাহলে এই যে মেইন ভার্বের পরে হচ্ছে আমার এই অবজেক্টটা এখন আমরা কি দেবো সাবজেক্ট। এখন বি ডু এর ভার হচ্ছে ডান, ডি ও এন ই, ডান সূত্রে হচ্ছে বাই ইউ আছে, তাহলে আমার পেসিভের অংশ হলো এতটুকু। why did the teacher punish? তাহলে এখানে পানিশ আর এখানে হচ্ছে did, এটা হচ্ছে পেসিভ। এখন why আসছে, why সরাসরি চলে আসবে, why চলে আসলো। এখন did বলতে was ওয়ার আমাকে নিয়ে আসতে, was না ওয়ার হবে ডিপেন্ড করে মেইন ভার্বের পরে। তাই স্টুডেন্ট আমরা প্লুরাল দেখতে পাচ্ছি, তাহলে সো এখানে ওয়ার হবে স্টুডেন্ট। I were the student, ভার্বের V3 past participle, passive মানে past participle ed, সূত্রের হচ্ছে বাই, এখন the teacher আছে the teacher। when will you write the letter? when আছে, whenটা সরাসরি চলে আসবে when। এখন উইল এখানে হচ্ছে আমাদের, এটা হচ্ছে উইল আর এখানে হচ্ছে রাইট, দুইটা হচ্ছে ভার্ব, আগে মার্কিং করে নিলাম। এই ভার্বের উইল যা আছে উইল সরাসরি চলে আসছে। একটা আমরা জানি যে মডেল ভার্ব থাকলে আমাদেরকে কি করতে হয়, বি নিতে হয়, তাহলে এখানে দুইটা যেহেতু উইল বি, তাহলে আমরা আগে এই অবজেক্টটুকু সাবজেক্ট করে নিই, বি বসিয়ে দিব বি, এবং ভার্বের V3 হচ্ছে রিটেন, রাইটের V3 হচ্ছে রিটেন, ডবল টি রিটেন সূত্রে হচ্ছে বাই
ইউ আছে, ইউ সরাসরি চলে আসে। তাহলে when will the letter be written by you? When does the postman deliver the mail? প্রথম কাজ হচ্ছে ভার্বটাকে খোঁজা, আর তোমরা রেড কালি দিয়ে মার্কিং করলাম। when আছে, when সরাসরি চলে আসলো। ডু ডাস এগুলো হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এর জন্য আমাদের প্যাসিভ করতে গেলে এম ইজ আর নিতে হবে। এখন কোনটি নিব সেটা ডিপেন্ড করবে, এই যে মেন ভার্বের পরে দা মেল একটা চিঠি রয়েছে, এর জন্য হবে ইজ। কি হবে? ইজ, ইজ দা মেল। তারপরে এই যে ডেলিভার্ড এর V3, ডেলিভার্ড ইটিং, ডেলিভার্ড হচ্ছে বাই, কে আছে আমাদের দা পোস্ট, সাবজেক্টটুকু অবজেক্ট হয়ে যাবে। হু উইল উইন দ্য ইলেকশন, এই ভার্বটাকে আগে ইয়া করলাম। এখন মডেল ভার্ব রয়েছে উইল, মডেল ভার্ব উইল আছে, মডেল ভার্বটাকে বসিয়ে দিই, মডেল ভার্ব বসিয়ে দিলাম। আমাদের মডেল থাকলে একটা বি নিতে হয়, কিন্তু দুইটি মডেল ভার্ব যখন একসাথে থাকে একটা আগে বসবে, একটা সাবজেক্টের পরে বসবে। ইলেকশন আমরা নিয়ে নিলাম, এখানে এখন বি হবে, উইল বি। ভার্বের V3 অন, WON অন, সূত্রের হচ্ছে বাই, আর হু থাকলে আমরা জানি হোম। নিয়ম অনুসারে আমাদেরকে বাই হোমটা সামনে বসিয়ে, কারণ বাই হোম যখন হু থাকলে বাই হোম হয়, এটা সামনে আসে। তাহলে বাই হোম উইল দ্য ইলেকশন, আই হোপ ডিয়ার স্টুডেন্ট আজকের আলোচনা থেকে আমরা কিভাবে WS যুক্ত ওয়ার্ডগুলো দিয়ে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে খুব সহজে করা যায়, আমরা আজকের এই বিষয় থেকে আরো বেশি ক্লিয়ার হতে পেরেছি। ডিয়ার স্টুডেন্ট, রিকোয়েস্ট টু অল, প্লিজ আমার এই ক্লাসগুলো দেখে যদি বিন্দু পরিমাণ কোনো উপকার হয়ে থাকে, তাহলে আমার এই ক্লাসটি ইউটিউবে, তারপর ফেসবুক পেজ এবং ফেসবুক আইডিতে থাকবে। দেখার পর শেয়ার, লাইক, কমেন্ট করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো। বিশেষ করে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হচ্ছে, পাশাপাশি ফেসবুক পেজটি ফলোইং করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম টু অল এগেইন।